জাতীয় নাগরিক পার্টির এনসিপি নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির বর্তমান সদস্য নীলা ইসরাফিল। তিনি দলের জন্য এবং দেশের জন্য জীবন বাজি রেখে রাজপথে থেকে, পরিবার থেকে ছিটকে, সমাজ থেকে ছিটকে শুধু দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয়ে মরিয়া ছিল যে মানুষ, তার নাম হল নীলা ইসরাফিল। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে নানা অভিযোগ, নারী কেলেঙ্কারি, সেও আবার প্রমাণসহ, তারপরেও তার জায়গা দলে ঠিকই আছে। নানা অপকর্মর পরেও তিনি এনসিপির রাজনীতি করতে পারছে খুব সাবলীলভাবে। কিন্তু কেন নীলা ইসরাফিলকে দলের পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে ভয়ঙ্কর প্রশ্ন তুলেছেন তিনি নিজেই। কেন চরিত্রহীন মানুষগুলো সারা দেশের পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করছে? কেন আমাদের মতো দেশপ্রেমিকেরা সুযোগ পাচ্ছে না? এইসব ইস্যু নিয়ে সারারাত না ঘুমিয়ে টেনশন করতে করতে শনিবার ভোররাত 4টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন, আমি কি এনসিপিকে খেয়ে ফেলব? আমি কি এনসিপিকে ভেঙে ফেলব? আমি কি এনসিপিকে লেংটা করার জন্য নিযুক্ত হয়েছিলাম? নাকি আমার এই কথাগুলো বলা হচ্ছে বিনা কারণে? সবচেয়ে বড় কারণ হলো আমি এখন প্রশ্ন করতে শিখেছি। আমার প্রশ্ন হলো খুব সোজা এবং স্পষ্ট, আর সেটা হলো এনসিপি কি এতটাই দুর্বল, এতটাই নীতিহীন, এতটাই অপারগ যে একজন নীলা ইসরাফিলের বক্তব্যেই নাকি সব ধসে পড়ে? তা যদি হয় তাহলে আমি বলবো, দলটা কখনো ভাঙে না, ভেঙে পড়ে। নিজেই নিজের ভার বহনে অক্ষম। আমি সেই মানুষ যে দলটির জন্মলগ্ন থেকে মানুষের জন্য কথা বলেছি, যেখানে আমি দিনের পর দিন রাস্তায়, পথে, মঞ্চে দাঁড়িয়ে এনসিপির নামকে বিশ্বাসযোগ্য করে তুলেছি জনগণের কাছে। আমি যে একজন নারী হিসেবে একা থেকে একা দাঁড়িয়ে থেকেছি জনগণের পেছনে, পাশে কেউ না থাকলেও অন্যায়ের প্রতিবাদ করেছি যথারীতি। সেই আমার অবস্থান আজ কোথায়? আমার কোনো অবস্থায় নাই, যে কোনো ধরনের ভয় পায়নি। যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে তখনও আমি ছিলাম দলের সাথে। যে কনসেপ্ট দিয়েছে, যে কন্টেন্ট বানিয়েছে, প্রচার করেছে, দলের দিগ্ভ্রান্ত পথগুলো নিয়ে প্রশ্ন তুলেছে। কারণ আমি দলকে ভাঙতে নয়, গঠন করতে চেয়েছি। কিন্তু আজ যখন একজন তুষার, যে শতভাগ নোংরা মানসিকতার মানুষ, সে একজন টক্সিক মানুষ এবং সেক্স সাইকো, যার বিরুদ্ধে নির্যাতন, মিথ্যাচার, দুর্নীতির অভিযোগ প্রমাণসহ উত্থাপন হয়েছে, সে দিব্যি দলের ভেতর রাজনীতি করে যাচ্ছে। আর আমি একজন ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ, সততার পক্ষের মানুষ, তাও আবার নারীদের একজন, সেই আমাকেই সরিয়ে দেওয়া হয়েছে দলের সারাদেশব্যাপী পদযাত্রা থেকে। তখনও তো প্রশ্নটা উঠবেই, প্রশ্নটা উঠাই স্বাভাবিক। এনসিপি কি নীতির দল? সত্যিই কি নীতির দল? এর উত্তর আপনারা কমেন্টে দিন। সবাই কমেন্ট করে দেশবাসীকে জানিয়ে দিন। নাকি সুবিধাবাদীদের একটা সাজানো নাটকই হল এনসিপি? আপনারা যারা আজ নীলা এনসিপিকে খেয়ে ফেলবে বলে সারাদিন চিৎকার চেঁচামেচি করছেন, জনগণকে আমার বিরুদ্ধে ভুল বুঝাইতেছেন, তারা নিজেরাই কি জানেন না যে নীলা আমি কতটা শ্রম, কতটা রক্ত ঘাম এই দলের জন্য ঢেলেছি? কোনোদিন একটিবারও কি নিজের স্বার্থের জন্য দলকে ব্যবহার করেছি অন্য সবার মতো? দলের নাম করে কোথাও কেনা চাঁদা নিয়েছি? আমি কাউকে খাই না, সে অভ্যাস আমার আদৌ নাই। আমি কাউকে ভাঙিও না, অভ্যাসও নাই। আমি শুধু সত্যটা বলি আর বলবেই। আর সত্য বললেই যদি একটা দল কেঁপে ওঠে, তাহলে সমস্যা সত্যে না, সমস্যা সেই দলের ভিতরে। তাহলে বলুন, ভয়টা আসলে কাকে? আমাকে? না নিজেরা নিজেদের মুখ দেখার? প্রসঙ্গত, এনসিপি যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করে এনসিপি। কেন তারপরেও সে দলে এখনো রয়েছে? সে নোংরা চরিত্রের, তারপরেও দলে থাকাতে কার লাভ বেশি সেটা কি জনগণ বোঝে না? এনসিপির আসল রূপ চেনার জন্য ভিডিওটি ভাইরাল করে দিন, সকলের কাছে শেয়ার করে দিনে। কেন দলে নোংরা চরিত্রের তুষারের জায়গা হচ্ছে? কেন তাকে বহিষ্কার করা হলো না? কেন দেশের জনগণের সাথে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে? সব উত্তর কমেন্টে লিখে জানান। চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সর্বোচ্চ অনুরোধ, আপনি আর দেরি না করে এখনই ভিডিওটির নিচে থাকা বেল বাটনটি টাচ করে সাবস্ক্রাইব নিশ্চিত করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।